আরে মুন্না, এটা তো এখানকার নৌকা মনে হচ্ছে না। না, চলো গিয়ে দেখি। হ্যাঁ চলো চলো। আরে বেঁচে আছে, শ্বাস পড়ছে এখনো। ও ভাই, কে তুমি ভাই? কোত্থেকে এসেছো? নামটা বলো তোমার। মুন্না কিছু একটা বলতে চাইছে। 4852। 4852? আরে চিহ্নটা দেখো, এ তো খোঁজি সাহেব মনে হচ্ছে। খোঁজি? হ্যাঁ, এক্সপ্লোরার ক্লাবের মেম্বার মনে হচ্ছে ইনি। গত বছর ঠিক এইরকম চিহ্নওয়ালা কিছু লোক আমাদের গ্রামে এসেছিল। ওরা মেরে দেবে, আমাকে ছাড়বে না। শুনুন, আপনার কিচ্ছু হবে না, শুধু বলুন ওরা কারা ছিল। আরে চলো চলো, ঘরে নিয়ে চলো। চলো, নিয়ে চলো। সাবধানে, হ্যাঁ। দেখুন, আমরা ওনাকে সব ওষুধ টষুধ দিয়ে দিয়েছি, এখন ওনাকে বিশ্রাম করতে দিন। আর আপনারা যান, দয়া করে যান। আমি এখানে কি করে এলাম? এটা কোন জায়গা? আপনারা কারা? কোথায় আছি আমি? আমরাও তো সেটাই জানতে চাইছি যে আপনি এলেন কোথা থেকে, কি হয়েছিল আপনার সঙ্গে। সবই আমারই ভুল। ওই লোকগুলো আমায় এবার মেরেই ফেলবে। না, আমি ওই ডায়েরিটা কিনতাম, আর না আমার এই অবস্থা হতো। ডায়েরি? কিসের ডায়েরি? কয়েক শতাব্দী পুরনো এই ডায়েরিটা কোনো সাধারণ ডায়েরি নয়। এই ডায়েরিটা বিখ্যাত স্প্যানিশ শিপ অ্যান্ড্রোমিডার ক্যাপ্টেনের বিশেষ ডায়েরি। এই শিপ রহস্যজনকভাবে সমুদ্রে ডুবে গিয়েছিল, কিন্তু এই ডায়েরি কয়েক শতাব্দী ধরে মিউজিয়ামে পড়েছিল। আর আজ প্রথমবার এই অদ্ভুত ডায়েরি এই অকশনে এসেছে। এই ডায়েরির মিনিমাম বিড হলো 1 লাখ। লেডিজ এন্ড জেন্টলম্যান, এই ডায়েরি আর এর মধ্যে লুকোনো রহস্য আজ আপনার হতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। অল দ্য বেস্ট। 2 লাখ। 2 লাখ, খুব ভালো, সোজা ডাবল। 2 লাখ 1। 4 লাখ। 4 লাখ, ফ্যান্টাস্টিক স্যার। 4 লাখ 1। 6 লাখ। 6 লাখ ম্যাম, এক্সেলেন্ট। 12 লাখ। 12 লাখ। 12 লাখ 1। 13 লাখ। 13 লাখ। 15 lakhs। 15 lakhs, right here sir। 25 লাখ। 25 লাখ, মনে হচ্ছে এই ডায়েরিটা উনিই পেয়ে যাবেন। 25 লাখ 1, 25 লাখ 2, আর 25 লাখ 1 কোটি। 1 কোটি। লেডিজ এন্ড জেন্টলম্যান, কেউ আছে যে 1 কোটির থেকে বেশি বিট করতে পারবে? 1 কোটি 1, 1 কোটি 2, আর 1 কোটি 3 সোল্ড। আর এই ডায়েরি পাচ্ছেন মিস্টার মনোজ। কংগ্রাচুলেশনস মিস্টার মনোজ। এবার এই ডায়েরির পর অকশন হতে চলেছে লতিফ হোসেনের পেন্টিং এর, যেটা আমরা পেয়েছি রাজস্থানের এটা তুমি ঠিক করলে না মনোজ। থেকে। আর এই ডায়েরিটা আমার প্রয়োজন ছিল। মিনিমাম। তো কিনে নিতে। এই ডায়েরিটা তো আমি তোমার কাছ থেকে যে কোনো উপায় নিয়েই ছাড়বো। তার জন্য দরকার হলে কারোর প্রাণ নেওয়াটাও কোনো ব্যাপার নয়। আমি জানতাম না যে ওই 1 কোটির ডায়েরিটা আমার মৃত্যু ডেকে নিয়ে আসবে। আর আমি চাবি
ডায়েরিতে এমন কি আছে যে 1 কোটি টাকা দাম? আরে ভাই, এটা মনে হচ্ছে কোনো সেই রকম ডায়েরি যাতে কোনো রহস্য লুকিয়ে আছে। না হলে কোনো ডায়েরির দাম 1 কোটি টাকা হয় নাকি? হ্যাঁ, নিশ্চয়ই এই ডায়েরিটা এর কাছেই আছে। আরে ভাই, ও তো খালি হাতে এসেছিল, কিছুই ছিল না ওর কাছে। আমার মনে হয় ডায়েরিটা বোটে আছে। আরে ভাই, হ্যাঁ, কিছুই নেই রে এখানে। একটা কাজ করা যাক, গিয়ে একবার ওকেই আমরা জিজ্ঞেস করি যে ডায়েরিটা কোথায়। চলো। যখন গ্রামের লোক বাইরে গিয়েছিল তখন এই ঘরের ভেতরে শুধু তোমরা 3 জন ছিলে, তাই তো? হ্যাঁ স্যার, কিন্তু আমরা 5 মিনিটের জন্য বাইরে গেছিলাম। কিন্তু স্যার আমরা দরজায় তালা দিয়ে গেছিলাম, চাবি আমার কাছেই আছে। আপনারা 3 জন একসঙ্গে চলে গিয়েছিলেন? বোটটা একবার দেখতে গেছিলাম স্যার। কেন একে একা ছেড়ে তোমরা কেন গিয়েছিলে? স্যার, আসলে ওকে যখন আমরা ঘরে নিয়ে আসি তখন ও কোনো ডায়েরির ব্যাপারে কিছু বিড়বিড় করছিল, তাই আমরা আবার ওই বোটটা দেখতে গেছিলাম। লোকটা কে কিছু জানতে পেরেছো? না স্যার, কিন্তু ওনার হাতে একটা চিহ্ন আছে, যেটা দেখে এটা বোঝা গেছে যে উনি এক্সপ্লোরার ক্লাবের মেম্বার। আপনারা কি করে জানলেন যে ওই চিহ্নটা এক্সপ্লোরার ক্লাবের? স্যার, গত বছর কয়েকজন এসেছিল আমাদের গ্রামে, ওদের হাতেও একই চিহ্ন ছিল স্যার। শ্রেয়া, ওই ক্লাবের ব্যাপারে খোঁজ নিয়ে দেখো আর গিয়ে বোর্ডটাকে খুব ভালো করে চেক করো। যাও। ইয়েস স্যার। কি কি বলছিলে তুমি? ও যখন এসেছিল তখন বকবক করছিল। কি ডায়েরির ব্যাপারে কি বলছিলে তুমি? স্যার, ওই ওই কি একটা নাম্বার যেন বলছিল, কি কি নাম্বার ছিল জানো? 4852। 4852 কি হতে পারে এই নাম্বারে? স্যার, কোনো কোড নাম্বারই হবে। এটিএম এর কোড বা কোনো লকারের হয়তো কোড হবে। হতে পারে। বলো সালুকে, কি জানতে পারলে? বস, এই ক্ষতটা গুলিরই। কিন্তু এত ছোট ক্ষত, এটা গুলির আঘাত কিভাবে হতে পারে? ক্ষতটা ছোট হতে পারে, কিন্তু এটা গুলিরই। ক্ষতর ওপরে যে অংশটা সেটা পুড়ে গেছে, সেটা গুলি লাগার কারণেই পড়ে। এইভাবে ওকে কে গুলি করতে পারে? রুম তো ভেতর থেকে বন্ধ ছিল, জানলায় গ্রিল লাগানো আছে। তাহলে একে গুলি করে বাইরে কেউ পালালো কি করে? আর জানলা দিয়ে কেউ যদি গুলি চালায় ও আশেপাশে এতগুলো লোক রয়েছে, কেউ না কেউ তো নিশ্চয়ই দেখবে, তাই না? বস, এইসব তো আমি বলতে পারবো না, কিন্তু এটা জানি যে এর মৃত্যু গুলি লাগার কারণেই হয়েছে। গুলি ওর আর্টারির ওপর লেগেছে, নার্ভের ওপর। সেই কারণে নার্ভ ফেটে গেছে, ইন্টারনাল ব্লিডিং হয়েছে। এই দেখো, ওই ব্লিডিং এর কারণেই এর নাক আর কান দিয়ে রক্ত বের হচ্ছে। আর 2 থেকে 5 মিনিটের মধ্যে ওর মৃত্যু হয়েছে। এর মৃত্যুর এক্সাক্ট টাইম পোস্টমর্টেমের পরেই জানতে পারা যাবে। আর হ্যাঁ, 1 মিনিট, এই দেখো বস, এর প্যান্টের ভেতর থেকে এই চাবিটা পেয়েছি। মানে এই চাবিটার জন্য এই লোকটা খুন হয়নি তো? আচ্ছা, এখানে কোনো অচেনা লোক এসেছিল? আপনারা কাউকে সন্দেহ করেন? হতে পারে কোনো অচেনা লোক এখানে এসেছিল, সেই সমস্ত কিছু করেছে। দেখো, তোমরা ভয় পেও না, ভালো করে মনে করে বলো। স্যার, হ্যাঁ, যখন আমরা এই লোকটাকে আমাদের সঙ্গে এনেছিলাম তখন মুন্না আমাদের সঙ্গে ছিল স্যার, কিন্তু অনেকক্ষণ থেকে ওকে দেখছি না। মুন্না? কি হলো? ফোন ধরছে না, তাই তো? হ্যাঁ, আমি তোমার ফোনটা ধরিয়ে দিচ্ছি। ফোর্ট এখান থেকে মুন্নার রাস্তায় একেবারে আসবি না, বুঝলি তো? এবার তো তুমি সেই রাস্তায় যাবে যে রাস্তায় আমরা চলি। আমরা হলাম সিআইডি। স্যার স্যার, সিআইডি? স্যার স্যার, আমি চিনতে পারিনি স্যার। আপনারা সাদা পোশাক আছেন তো? তুই ওই জখম লোকটাকে বাড়িতে ওই অবস্থায় ফেলে কোথায় যাচ্ছিলি? হ্যাঁ স্যার, আমি খেটে খাওয়া লোক স্যার, কার কি হয়েছে তাতে আমার কি স্যার? দেখ ভাই, আমি তো ভদ্রভাবে জিজ্ঞাসা করছি। এই যে লোকটা না, ওর নাম হলো দয়া। দেখ, ও কিন্তু আসামিদের উপরে কোনো দয়া করে না। এবার বল, তুই কি সত্যিটা এখানে বলবি নাকি ঘুরিয়ে নিয়ে আসবো কিছুটা? স্যার, ও আমাকে 5000 টাকা দিয়েছিল আর বলেছিল বাকি কাজ শেষ হওয়ার পর 5000 টাকা দেবে।
তাহলে 10,000 টাকা পাওয়ার জন্য তুমি ওকে খুন করে দিয়েছো? হ্যাঁ, খুন? না 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 স্যার, আমি কোনো খুন করিনি। শুধু শুধু একটা কথা বলার জন্য আমায় 5,000 টাকা দিয়েছিল, কি বলার জন্য? যে যদি লোকটা আমাদের গ্রামে আসে শুধু ওকে জানানোর জন্যে। দেখো একে, যদি তোমাদের গ্রামে দেখতে পাও তখনই আমাকে জানাবে। স্যার, ফ্রিতে তো মুন্না নিজের বাপের কাজও করে না। 5,000 আছে, বাকি পরে দেব। আমি ওই লোকটাকে দেখা মাত্রই ওকে মেসেজ করেছিলাম। ওই লোকটার নাম্বার বল। 1120120178। আমি কোথায় ফেসে গেলাম রে ভাই? নাম্বার অ্যাভেলেবল নেই স্যার। খোঁজ নাও ভালো করে, দেখো নাম্বারটা কার। ঠিক আছে। ওই লোকটার ব্যাপারে আর কিছু বলতে পারবে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওই লোকটার একটা বোট দরকার ছিল ভাড়ায়। বোট? তারপরে? কিন্তু এখন বৃষ্টির সিজন, বোট কোথায় পাবো? কিন্তু স্যার ও কোথাও যেতে চাইছিল, যে কোনো ভাবে হোক। যে কোনো মূল্যে? তার মানে সমুদ্র পথে না হলে আকাশের পথ দিয়ে? খুনিয়ে আবার আকাশ পথে যায়নি তো কোথাও? শ্রেয়াকে বলতে হবে ভালো করে খোঁজ নিতে, আশেপাশে কোনো এয়ারপোর্ট আছে কিনা। আর তুমি আমাদের সাথে চলো, ওই লোকটার স্কেচ করাও। হ্যাঁ, পেয়ে গেছি। থ্যাঙ্কস স্যার। ইয়া স্যার, হ্যাঁ, এক্সপ্লোরার ক্লাব থেকে জানতে পারলাম যে মৃত ব্যক্তির নাম মনোজ। মনোজ? হ্যাঁ স্যার, কিন্তু স্যার অদ্ভুত ব্যাপার হলো অফিসিয়ালি এই লোকটা 3 মাস আগে মারা গিয়েছে। কি? এটা কিভাবে সম্ভব অভিজিৎ? স্যার এই দেখুন, এই হলো নিউজ পেপারের কাটিং। স্যার নিউজ চ্যানেলও এটা দেখানো হয়েছিল। 3 মাস আগেই লোকটা প্লেন ক্র্যাশে মারা গিয়েছে। স্যার মনে হচ্ছে এই মনোজ নিজের মরার নাটক করেছে, আসলে মরেইনি। না দয়া, এটা সাধারণ ব্যাপার নয়। কোনো সাধারণ লোকের এভাবে মরে যাওয়ার নাটক করাটা সহজ ব্যাপার নয়। তাহলে হতে পারে স্যার এ কোনো হার্ডকোর ক্রিমিনাল, যে নিজের জায়গায় অন্য কাউকে প্লেনে পাঠিয়েছে, যার নকল বডি প্লেন ক্র্যাশের পরে এইভাবে সামনে এসে গেছে। এটাও তো হতে পারে কোনো ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। স্যার যদি ষড়যন্ত্রের শিকার হয়ে থাকে তো 3 মাস ধরে চুপ করে কেন বসেছিল? কোনো না কোনোভাবে ওর সামনে আসা উচিত ছিল। হ্যাঁ শ্রেয়া, স্যার, আমি এখনই জানতে পারলাম যে এখান থেকে 2 ঘন্টার দূরত্বে একটা আইল্যান্ড আছে। ওখানে চার্টার ক্লিনসও অ্যাভেলেবেল আছে, ওগুলো ভাড়া পাওয়া যায়। তাহলে এটা হতে পারে যে যে মুন্নাকে টাকাটা দিয়েছে সে ওই প্লেনটা ওখান থেকেই হায়ার করেছে। বছর, 3,650 দিন, আর রাতগুলো মোটেই কম নয়। আমার লক্ষ্যটাকে পাবার জন্য প্রত্যেকটা দিন কষ্ট পেয়েছি। কিন্তু স্যার, এই আইল্যান্ডে এমন কি আছে যেখানে যাওয়ার জন্য আপনি এত এক্সাইটেড? এটা তোমার মাথায় ঢুকবে না, সময় এলে নিজেই বুঝতে পারবে। ওকে ওকে স্যার, প্লিজ আপনারা আপনাদের সিট বেল্ট বেঁধে নিন স্যার। হঠাৎ করে ওয়েদার খুব খারাপ হয়ে যাওয়ার জন্য আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে পারবো না। এক একটা দিন গুনে গুনে কাটিয়েছি আমি, আর তুমি বলছো ফিরে যেতে? হ্যাঁ, এটা কি করছেন স্যার? আমরা সবাই মরে যাব। আমাদের প্লেনটা ঘোরাতেই হবে স্যার। ইটস নট পসিবল। I'll make it possible. চলো। স্যার, আমি আমার প্রাণের পরোয়া করি না, আমরা সবাই মারা পড়বো। এটা কমার্শিয়াল নয়, ছোট একটা প্লেন। খারাপ ওয়েদারে ঝক্কি সামলাতে পারবে না এটা। তুমি মুখ বন্ধ করে প্লেনটা ওড়াও। ওকে, চলো। স্যার, প্লেন আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে স্যার। ঘুরিয়ে নাও, ঘুরিয়ে নাও প্লেন। আর কিছু করা সম্ভব নয় স্যার, অনেক দেরি হয়ে গেছে।
দেখুন, আমরা এই লোকটাকে খুঁজছি। দেখা করেছেন এর সাথে? চেনেন একে? আগে হ্যাঁ স্যার, আজ সকালেই আমাদের এখানে এসেছিল আর এরকমই একটা 4 সিটার ছোট প্লেন হায়ার করেছিল। কিন্তু স্যার একটা প্রবলেম হয়েছে। প্রবলেম? কিরকম প্রবলেম? যে রুট দিয়ে ওই প্লেনটা যাচ্ছিল, খারাপ ওয়েদারের কারণে আমরা ওই প্লেনের সাথে কন্ট্যাক্ট করতে পারছি না। প্লেনটা বোধহয় হারিয়ে গেছে। হারিয়ে গেছে মানে? মানে আপনি বলতে চাইছেন প্লেনটা ক্র্যাশ হয়েছে? না, এত তাড়াতাড়ি সেটা বলা সম্ভব নয়, কিন্তু আমরা ওর সাথে কন্ট্যাক্ট করতে পারছি না। কতজন লোক ছিল ওই প্লেনে? বিকাশকে ছাড়া আরো 2 জন ছিল, একটা ছেলে আর একটা মেয়ে। ছেলে আর মেয়ে? আচ্ছা, এই প্লেনের লাস্ট লোকেশন কোথায় ছিল? হ্যাঁ, 1 মিনিট স্যার। প্লেনটার লাস্ট লোকেশন ছিল 48 ডিগ্রিজ 52 ফিট 36 ইঞ্চ সাউথ আর 123 ডিগ্রি 23 ফিট 36 ইঞ্চ ওয়েস্ট, ওই কোনো একটা বারগুদা আইল্যান্ডে। বারগুদা আইল্যান্ড? 485236? 4852। এইটাই তো ওই ডিজিট যেটা মনোজ বলছিল। 4852? যেখান থেকে প্লেনটা হারিয়েছে, মানে বারগুডা আইল্যান্ড থেকে, এর সঙ্গে মনোজের কি কানেকশন থাকতে পারে? কিছু না কিছু গোলমাল আছে অভিজিৎ, কিছু না কিছু গোলমাল আছে ওই আইল্যান্ডে। আচ্ছা, বিকাশের প্লেনটা ওখানে ল্যান্ড করেনি তো? ওই আইল্যান্ডে গিয়ে আমাদের দেখতে হবে। এটা সেই আইল্যান্ড যেটা আমরা খুঁজছিলাম। গৌরব, ব্যাস, আমি আর হাঁটতে পারবো না, খুব ক্লান্ত হয়ে গেছি। আই এম রিয়েলি টায়ার্ড। ওকে নাতাশা, ডোন্ট ওয়ারি, তুমি এখানেই রেস্ট নাও। এখানে না হয় কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর নয় এগোবো। কি হয়েছে? কি হয়েছে নাতাশা? কি হয়েছে? ওই দেখুন স্যার। এটা কি? আরে আরে, এটা তো একটা কঙ্কাল। এটা এখানে কোত্থেকে এলো? ইয়েস ইয়েস, নাতাশা, গৌরব, আমার স্বপ্ন সত্যি হতে চলেছে। এটা কোনো সামান্য কঙ্কাল নয়, এটা ওই স্প্যানিশ ক্রু মেম্বারের কঙ্কাল, যিনি 150 বছর আগে এখানে এসেছিলেন। নাতাশা, চুপ করো, চুপ চুপ। স্যার, স্যার মনে হচ্ছে এটা রেস্কিউ টিমের চপার, যেটা আমাদের উদ্ধার করতে এসেছে। চুপ। তোমাদের কি মনে হয় এই আইল্যান্ডের খোঁজে শুধু আমরাই বেরিয়েছি? অনেক লোকই ঘুরছে এই আইল্যান্ডের খোঁজে, বুঝলে? তাড়াতাড়ি চলো, নইলে দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি চলো। আচ্ছা, ওখানে যাওয়ার কোনো উপায়? না স্যার, আজ তো সম্ভব নয়, কারণ আমাদের কাছে একটাই হেলিকপ্টার আছে, তার পাইলট কাল সকালে আসবে। অভিজিৎ, যেই হেলিকপ্টারে পাইলট সকালবেলা চলে আসবে আমরা ওখানে পৌঁছে যাব, কিন্তু এই কথাটা কেউ যেন কোনোভাবে জানতে না পারে। তাহলে তো স্যার হেলিকপ্টার নামাতে ওখানে প্রবলেম হবে, কারণ ওরা যদি জানতে পেরে যায় তাহলে হয়তো পালিয়ে যাবে। কিন্তু স্যার, আমরা ওখানে নামবো কিভাবে? একটা রাস্তা আছে, যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না।
এভাবে গুলি চালাচ্ছে কারা? দয়া, ওই দিক থেকে গুলি করছে। শ্রেয়া, টার্গেটে ফায়ার করবে না, ওদের আমাদের জীবিত ধরতে হবে। গুলি চালানোর প্রচুর শক্ত না? হ্যাঁ, স্যার আমরা কি করে জানবো যে আপনারা সিআইডির লোক? আচ্ছা, আর যদি জানতে তাহলে তখন কি করতে? স্যার না স্যার, কাল থেকে আমাদের কেউ মারার চেষ্টা করছে এখানে স্যার। হ্যাঁ স্যার। আর তাই আমরা প্রাণ বাঁচানোর জন্য গুলি চালিয়েছিলাম স্যার। প্রাণ বাঁচানোর জন্য নাকি অপরাধ ঢাকার জন্য? অপরাধ স্যার, আপনি আমাদের ভুল ভাবছেন স্যার। এই জঙ্গলের মধ্যে আমাদের প্লেন ক্র্যাশ হয়ে গেছিল স্যার। প্লেন ক্র্যাশ? বিকাশ কোথায়? কোথায় বিকাশ? আমাদের উপরে কেউ কালকে হামলা করেছিল স্যার, তাতে বিকাশ স্যার মারা গেছেন স্যার। আর স্যার আমরা খুব কষ্টে নিজেদের প্রাণ বাঁচিয়েছি স্যার। আর এই বন্দুকগুলো, এগুলো তোমরা কোথা থেকে পেলে? স্যার এই বন্দুকগুলো আমরা এখানে পড়ে পেয়েছি স্যার, এগুলো আমাদের নয় স্যার। কারা ছিল ওরা? হ্যাঁ, কারা ছিল ওরা? স্যার ওই লোকগুলো নিশ্চয়ই বিকাশ স্যারের শত্রু। তোমরা বিকাশকে কি করে চেনো? স্যার আমরা ওনার কাছে কাজ করি স্যার। এখানে এই আইল্যান্ডে কি করতে এসেছিলেন? বিকাশ স্যার আমাদের কখনো কিছু বলতেন না, আমরা জানি না যে উনি আমাদের এখানে কেন নিয়ে এসেছেন। আমরা শুধু এটুকুই জানি যে উনি এখানে একটা কিছু খুঁজতে এসেছেন। এখানে আবার কি খুঁজতে এসেছিল? একে চেনো? না স্যার। তুমি? না স্যার, এই লোকটাকে আগে কখনোই দেখিনি। কে এই লোকটা স্যার? মনোজ, এর খুন হয়েছে। বিকাশ তোমায় এই ব্যাপারে কিচ্ছু বলেনি? না না ম্যাম। ঠিক আছে, যদি না চেনো তো কোনো ব্যাপার না, কিন্তু যদি মিথ্যে কথা বলো তাহলে সিআইডিকে মিথ্যে কথা বলার ফল প্রচুর খারাপ হবে তোমাদের। স্যার আমরা মিথ্যে কথা কেন বলবো স্যার, আমরা নিজেরাই ফেসে আছি এখানে। স্যার আমাদের প্লিজ বাঁচান স্যার। ভয় পেও না, আমরা তোমাদের বাঁচাবো। যতক্ষণ আমরা আছি তোমাদের কেউ কিছু করবে না। চলো। আজ তোমায় দারুণ লাগছে। এই ডায়লগটা ছাড়া আর কি কিছু জানেন আপনি? আমি সত্যি আপাতত অনেক দেরি হয়ে যায়, যাওয়া যাক। ও মাই গড, কি হলো? প্রিয়াঙ্কা আমাদের ফিরে যেতে হবে। প্লিজ আমার মুডটা স্পয়েল করো না। এই মনোজ, মনোজ? আমার জিনিসটা তো আমি ফেরত নিয়ে নেব, আর ওই মনোজকে তোড়পে তোড়পে মারবো। হ্যাঁ সমীর, কিছুতেই ছাড়বে না ওকে, একদম ছাড়বে না। এই চারজনের মধ্যে সেই লোকটা কে?
যে মনোজকে খুন করেছে? কোনো উত্তর আছে? আচ্ছা, তোমরা দুজনে বিকাশের কাছে কি কাজ করো? স্যার আমি বিকাশ স্যারের কোম্পানিতে ফাইন্যান্স হেড। আর প্রিয়াঙ্কা তুমি? ম্যাম আমি মেকানিক্যাল আর রিসার্চ ডিভিশনের হেড। আমি ডাইরেক্ট বিকাশ স্যারকেই রিপোর্টিং করতাম। কিন্তু বিকাশ তোমাদের দুজনকেই কেন বাঁচলো এখানে আনার জন্য? স্যার আমরা প্রথম থেকেই ওনার সাথে রয়েছি স্যার, তাই জন্য উনি আমাদের বিশ্বাস করতেন। অভিজিৎ, দুর্গন্ধ আসছে কোত্থেকে? স্যার মনে হচ্ছে কোনো বন্য জন্তু মারা গিয়েছে। শ্রেয়া দাঁড়াও। কি হলো স্যার? মনে হচ্ছে এখানে জাল বিছিয়েছে, গর্ত আছে, দেখো তো, খুব দুর্গন্ধ আসছে। কিন্তু স্যার আপনি জানলেন কি করে যে এখানে গর্ত আছে? সিম্পল ব্যাপার শ্রেয়া, যদি ফেলা না হয়ে থাকে তবে সবুজ পাতা কখনোই মাটির ওপর এইভাবে পড়ে থাকতে পারে না। স্যার মনে হচ্ছে এ তো মারা গেছে প্রায় 1 সপ্তাহ আগে। এর পুরো শরীরে অনেকগুলো ছুরির আঘাত দেখতে পাচ্ছি। স্যার স্যার আমি আপনাকে বলেছিলাম না এখানে অদ্ভুত কিছু হচ্ছে। আমার তো মনে হয় এই মহিলার মতো আমাদেরও কেউ এখানে মেরে ফেলতে চাইছে। প্লিজ আমাদের বাঁচান স্যার। একটা কাজ করি আমরা, তোমরা ওদিকটা যাও, আমি আর শ্রেয়া এদিকে যাচ্ছি, ঠিক আছে? আপনারা এদিকে আসুন, এদিকে। স্যার হ্যাঁ স্যার রক্তের দাগ। হ্যাঁ, বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও, প্লিজ আমাকে সাহায্য করুন, প্লিজ আমাকে বাঁচান এখান থেকে, আমাকে সাহায্য করুন প্লিজ, আমাকে এখান থেকে নামান, আমাকে সাহায্য করুন প্লিজ। ভয় পেও না, তুমি ভয় পেও না, আমরা তোমাকে নিচে নামাবো। সাবধানে, হ্যাঁ? দয়া, আমার নাম অমর, আমি রিসার্চ টিমের মেম্বার। আমি 5 দিন আগে বাড়ি থেকে রিসার্চের জন্য বেরিয়েছিলাম। আমার নৌকাটা উল্টে গেল আর আমি কোনোভাবে সাঁতরে এই আইল্যান্ডে পৌঁছাই। জালের মধ্যে কিভাবে আটকে গেলে? জানি না স্যার, কেউ আমার মাথায় পেছন থেকে আঘাত করেছিল আর আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আর যখন আমার জ্ঞান ফিরল দেখলাম আমি জালের মধ্যে আটকে আছি। কি হচ্ছে এই আইল্যান্ডে? কারোর প্লেন ক্র্যাশ হচ্ছে, কারোর নৌকো ডুবে যাচ্ছে, লোকে মারা যাচ্ছে। হ্যাঁ স্যার, আর এত মানুষ এই রহস্যময় আইল্যান্ডে আসছেই বা কেন? সেটার একটাই কারণ শ্রেয়া, এই আইল্যান্ডে এমন কিছু আছে যেটা মানুষের জীবনের দামের থেকেও বেশি দামি। কেউ আমাদেরকে বাঁচাও। যাবে না কিন্তু এখান থেকে। এখানে তো কেউ নেই। পুরুষদের জামা কাপড় আছে আর মহিলাদেরও আছে। লকেট,
এ তো মনোজ। এ তো ওই মেয়েটাই যার লাশ পেলাম আমরা এইমাত্র। তার মানে মনোজ আর মনোজের স্ত্রী এখানে থাকতো। ও, এই জন্যই মনোজ এখানকার কোঅর্ডিনেট বিড়বিড় করছিল 4852। মানে এখানে কিছু হয়েছে, কিছু তো হয়েছে এখানে, যে কারণের জন্য ওর স্ত্রী মারা গেছে আর ও পালিয়ে গেছিল। পালিয়ে কোথায় গেল? ও তো মারাই গেল। হ্যাঁ, কিন্তু কি হয়েছিল এখানে? বাক্সের মধ্যে সিন্ধুক? লক করা আছে। দয়াটা তো পুরনো সিন্ধুক মনে হচ্ছে, অ্যান্টিক পিস। মনোজের কাছে একটা চাবি ছিল না? হ্যাঁ, ডক্টর সালুকে দিয়েছিলেন। এই চাবিটাও অ্যান্টিক মনে হচ্ছিল। এই যে। হ্যাঁ, হয়তো এইটারই চাবি হবে। খুলে গেছে। পাইপের মধ্যে মনে হচ্ছে অ্যাসিড দেওয়া আছে। যদি কেউ এটা জোর করে খুলতে চায় তাহলে এটা ফেটে যেতে পারে, আর ভিতরে যা কিছু আছে সব পুড়ে ছাই হয়ে যাবে। দেড়শো বছর আগে একটা স্প্যানিশ শিপ প্রচুর গুপ্তধন নিয়ে যাচ্ছিল। ওই জাহাজটা ডুবে গেছে, আর আর কোথাও ওই গুপ্তধনটা পাওয়া যায়নি। ও, তাহলে কি ওই গুপ্তধন এই আইল্যান্ডের মধ্যে নেই তো? কেউ আমাদেরকে বাঁচাও! গৌরব, তুমি সরে যাও। স্যার, এ তো মারা গেছে। শান্ত হও, কেঁদো না। দেখো, আমরা সিআইডি। কি হয়েছে? হ্যাঁ, আমাদের প্লেন এই আইল্যান্ডে ক্র্যাশ হয়ে গিয়েছিল। কি তোমাদের প্লেন এই আইল্যান্ডে ক্র্যাশ হয়ে গেছে? কার সঙ্গে তুমি এসেছো? তোমার সঙ্গে আর কে কে আছে? আমার সাথে আমার সিনিয়র বিকাশ স্যার ছিলেন, আর এই গৌরব। হঠাৎ করে কাল রাতের বেলা আবহাওয়া খারাপ হওয়ার জন্য আমরা সবাই হারিয়ে গেছিলাম। বিকাশ স্যারের তো কোনো খোঁজ নেই, কিন্তু এই গৌরব। মিথ্যে মিথ্যে কথা বলছো তুমি, বুঝেছো? বিকাশের সঙ্গে সমীর আর প্রিয়াঙ্কা এসেছিল। আমি মিথ্যে কথা বলছি না স্যার। আমি কেন মিথ্যে বলবো? 4 সিটার প্লেনে 5 জন কি করে বসবে? আমরা 3 জন এসেছিলাম, আর একটা সিট খালি ছিল। যদি এ সত্যি বলে থাকে না শ্রেয়া, তাহলে সমীর আর প্রিয়াঙ্কা মিথ্যে বলছে। এই গুপ্তধনের চক্করে এই সব কিছু ঘটছে। ও, ক্রস। দয়া, মনে হচ্ছে এটা সেই জায়গা হবে যেখানে গুপ্তধন লুকানো রয়েছে। এর একটা ছবি তুলে নি। আরে, এরা কোথায় গেল? সমীর আর প্রিয়াঙ্কা। সমীর, প্রিয়াঙ্কা, সমীর, প্রিয়াঙ্কা। আরে গেল কোথায় এরা? অভিজিৎ, হ্যাঁ, বই, বুক। ও মাই গড। বেইমানি করেছে। ডায়রিয়ার সমীর দুটোই উধাও। এবার আমার জীবনটা পাল্টে যাবে। লক্ষ্যে পৌঁছে গেছি।
অবশেষে সেই দিনটা এসেই গেল। আর এটাই তোমার শেষ দিন বিকাশ। হ্যাঁ? চেক আর মিট। অবশেষে সেই দিনটা এসেই গেল। আর এটাই তোমার শেষ দিন বিকাশ। হ্যাঁ? চেক আর মিট। আমার হারকে জিতে বদলাতে 1 মিনিট সময় লাগবে না, বুঝেছো তোমরা? তুমি জেতা খেলা হেরে গেছো বিকাশ। আমাদের চপার কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, আর তারপর এক নিমেষে এই পাখি সব সোনা নিয়ে উড়ে যাবে। দাও সোনার ব্যাগগুলো দাও, তাড়াতাড়ি করো। দে দে তাড়াতাড়ি দে দে। কাম অন, আরে দে 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 দে। কাম অন, কাম অন। হ্যাঁ হ্যাঁ আহা, পিছিয়ে যাও, পিছিয়ে যাও, পেছনে যাও। হ্যাঁ সমীর, হ্যাঁ লেটস গো। ওকে। আর শোন, যতক্ষণ না আমরা এখান থেকে অনেক দূরে যাচ্ছি ততক্ষণ তুই এই গর্তেই থাকবি, বেরোনোর চেষ্টাও করবি না, বুঝলি? না হলে এগিয়েও না, ওখানেই দাঁড়াও। গর্ত থেকে বেরোবার চেষ্টা করলে না, তোর খোঁড়া গর্তে তোকেই পুঁতে দেবো। বেবি, তুমি কেন কেন করলে এটা? আমার আর তোমাকে কোনো প্রয়োজন না নেই। না প্লিজ, এমনটা করো না প্লিজ। আই এম সরি বেবি, গুড বাই। গুপ্তধন আমার চাই। আরে তুমি আমার কথাটা তো শোনো। সরি গাইজ, এবার তোমাদের গেম ওভার। এটা তুমি ঠিক করছো না, শোনো। এবারে বুঝতে পারলাম এই আইল্যান্ডের রহস্যটা কি। এই গুপ্তধন, হ্যাঁ? আমরা জানতাম তোমরা সেখানেই আসবে যেখানে গুপ্তধন লুকোনো আছে, আর ওই জায়গার ম্যাপ আমাদের কাছে প্রথম থেকেই ছিল। এই লোভ তোমাদের প্রত্যেককে জেলের গড়াদের পেছনে নিয়ে যাবে। এতে কার কি লাভ হবে এসিপি স্যার? কেন নিজের বুদ্ধিটা একটু খরচা করছেন না? একটু বুদ্ধি কাটান। যদি আমরা গুপ্তধনটা নিজেদের মধ্যে ভাগ করে নিই। সিআইডির কাজ তো অনেকদিনই করলেন স্যার, এবার বাকি জীবনটা যদি একটু নিশ্চিন্তে কাটানো যায়। ঠিক আছে, রাজি হলাম, কিন্তু আমি ঠিক করব তোমাদের ভাগে কি আর কতটা পড়ছে। ঠিক আছে। ভাগ করা শুরু করব? হ্যাঁ হ্যাঁ, এবার বলো, তোমাদের মধ্যে কে মনোজকে খুন করেছে? হ্যাঁ, দেখুন, যদি আপনারা না বলতে চান তাহলে আমরাই বলে দিচ্ছি। আপনাদের মোবাইলগুলো দেখান আমায়। প্রিয়াঙ্কা দেবী, আপনার মোবাইল কোথায়? মনে হচ্ছে আমার মোবাইলটা কোথাও মিসপ্লেস হয়ে গেছে। আপনার ফোনটা এখানে আমাদের কাছে। স্যার, আমার ফোনটা আপনার কাছে গেল কি করে? এই ফোনটা আমরা ওখানে টেন্টের কাছে পেয়েছি, যেখানে আমাদের ওপর স্মোক বম দিয়ে হামলা করা হয়েছিল। আর এই মোবাইলেই লুকিয়ে রয়েছে মনোজের মৃত্যুর রহস্য। হাইটেক প্রিয়াঙ্কা, মেকানিক সার্ভিসের এক্সপার্ট। হ্যাঁ, স্যার, মনোজের ওয়াইফের খুনটা কে করেছে? মনোজের স্ত্রীকেও প্রিয়াঙ্কাই মেরেছে। কে প্রিয়াঙ্কা? প্রচন্ড ঘৃণা করতে তুমি মনোজের বউকে, তাই ছুরি দিয়ে মেরে দিলে ওকে? হ্যাঁ হ্যাঁ, আমি মেরেছি মনোজকে আর ওর ওয়াইফকেও। যে আমাকে ঠকায় তার পরিণতি হলো শুধু মৃত্যু। মনোজ আমাকে কথা দিয়েছিল যে ওর ওয়াইফকে ছেড়ে দেবে, আর তারপরে আমরা দুজনে মিলে এই গুপ্তধন নিয়ে অনেক দূরে চলে যাব আর সুখে আমাদের জীবন কাটাবো। কিন্তু ও আমাকে ঠকালো।
কিন্তু ওর ওয়াইফকে কেন মেরেছো? হ্যাঁ, ওর জন্যেই মনোজ কোনোদিনই আমার হলো না। এই লোভই তোমাদের জেলের গড়াদের পেছনে পৌঁছে দিয়েছে। আর তোমাকে হাইটেক প্রিয়াঙ্কা ফাঁসির দড়িতে ঝোলা পর্যন্ত। না স্যার, প্লিজ স্যার,